আপনার টাকা কি শোধ হয়েছে এখন? বলছি, যেভাবে টাকা শোধ করার কৌশলটা আপনি বোঝালেন, সেভাবে কি এত সহজে শোধ হয়? কে? আরে আরে বাবা, দরজা তো খুলবেন, মানে কলিং বেল টিপলাম, আপনি সাড়া দিলেন না। দরজায় যখন টোকা দিয়েছে তখন সাড়া দিয়েছেন। আপনার হাজবেন্ড আসলে কোথায়? একটু কাজে ছিলাম তো। ভালো আছেন আপনি? ভালো আছি। আপনার হাজবেন্ড কোথায় সেটা বলুন। হাজবেন্ড তো, ও তো মানে দোকানে গেছে। আরে বাবারে বাবা, আমি যে আপনাদেরকে 20 লক্ষ টাকা নুন দিয়েছিলাম, এটা কি আমার অপরাধ ছিল বলুন তো? না, আপনি অপরাধ করলে আমরা তো বাড়িটা কমপ্লিটই করতে পারতাম না। দেখেন, বাসার কাজ যখন লাস্টে একটু আটকে গিয়েছিলাম, আপনাদের ওখান থেকে 20 লাখ টাকা লোন নেওয়ার পরে পুরোপুরি কমপ্লিট করতে পারছি। বুঝেনি তো, একটু বিপদের মধ্যে পড়ে গেছি। এটার জন্য একটু মানে ঘুরাচ্ছি আপনার টাকাটা নিয়ে, না হলে তো এটা কবেই দিয়ে দিতাম। আরে এটার জন্য ঘোরাচ্ছেন, এই দেখো, মানে মাসের পর মাস গ্যাপ হয়ে যাচ্ছে, কিস্তি দিচ্ছেন না। তাহলে আমি অফিসে কি কি জবাব দেবো বলুন তো? কি জবাব দেবো বলুন? মাসের পর মাস মানে? গত মাসে না কিস্তি দিল আমার স্বামী? আরে আপনাদেরকে মাথা নষ্ট নাকি? পুরো 3 মাস গ্যাপ পড়ে গেছে, একটা কিস্তি দিচ্ছেন না। তাহলে আমার সাথে মিথ্যা কথা বলছে। আমি তো গত মাসে কিস্তির টাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। কে জানে আপনাকে কিস্তি দিবে না। আমি যদি জানতাম এরকম, তাহলে আমার কাছেই টাকাটা রেখে দিতাম। আচ্ছা, কি আর করার। আপনি না হয় কিছু সময় পরে আসেন, আমার স্বামী আসলে তখন টাকাটা নিয়ে যান। আরে বাবা, আপনাকে কি করে বোঝাবো? আপনার হাজবেন্ড তো আমার ফোনই রিসিভ করতেছে না, এই জন্য তো আমাকে বাসায় আসতে হলো। আপনি আমাকে যে কোনো ভাবে আমাকে বকেয়া কিস্তিটা পরিশোধ করুন। আরে কি বলতেছেন? আমি কি করে এতগুলো টাকা দিব বলেন? আমার কাছে কি এত টাকা আছে নাকি? আমি মহিলা মানুষ, ঘরে থাকি, আমি কি কাজকর্ম করি যে আপনাকে টাকা দিব? আরে আমার কাছে টাকা পয়সা নাই ভাইয়া। আমাকে কিছু টাকা ব্যবস্থা করে দিতেই হবে। আপাতত আমার বকেয়া কিস্তিটা পরিশোধ করুন, তা নাহলে আমার চাকরি থাকবে না। বুঝতেছেন না কেন? আচ্ছা, দাঁড়ান ভাই, সত্যি কথা, আমার স্বামী গত মাসে কিস্তি দেয়নি আপনাকে? আপনি কি আসলে আমাকে আমাকে কি পাগল মনে হচ্ছে? আমি বললাম 3 মাসের বকেয়া পড়েছে, কিস্তি 3 মাস ধরে দিচ্ছে না। আসলে ভাই, কিছু মনে করেন না, এই মাসটাও না কিস্তি টাকা দিতে পারবো না। হাতে অনেক শর্ট পড়ছে। মানে বাজার সদাইও এই মাসে করতে পারি নাই। আপনার কিস্তি টাকা কি করে দেই বলেন? আপনি কিস্তির টাকাটা না দিলে আমার চাকরিটা থাকবে না। আমার চাকরিটা না থাকলে আমার সংসারটা চলবে না, আমার পরিবার চলতে পারবে না। আমি অত কিছু বুঝি না। আপনি ভিতরে যান, যেখান থেকে পারেন টাকা ব্যবস্থা করে আমার কিস্তিটা পরিশোধ করে দিন। ভিতরে গেলে কি টাকা হবে নাকি? ভিতরে আমার যা ফার্নিচার আছে ওগুলা বেচলে মনে হয় 1 লাখ টাকা হবে না, 20 লাখ টাকা তো দূরের কথা। ভাই, যেহেতু 3টে মাস ধৈর্য ধরছেন, আর একটা মাস ধৈর্য ধরেন। আমি আর একটা সেকেন্ডও ধরতে ধরতে পারবো না। আপনার ফার্নিচার থাকুক, মোবাইল থাকুক, টিভি ফ্রিজ যা থাকুক, সব বিক্রি করে হলো আমাকে টাকা দেবেন। দিব তো টাকা, এত রাগারাগি করার কি আছে? একটু আশেপাশে তাকিয়ে দেখলেই তো টাকাটা পরিশোধ হয়ে যায়। আপনারা হচ্ছেন কিস্তির স্যার, চাইলেই অনেক কিছু করতে পারেন। দেখেন না, একটু চেষ্টা করে। আহ, চাইলেই, হ্যাঁ, তা বরঞ্চ ঠিক, যে চাইলেই অনেক কিছু করা যায়। তো আপনি কি বকেয়া কিস্তিটা পরিশোধ করতে চাচ্ছেন? আপনি চাইলে করতে পারেন, যেহেতু 3 মাস ধরে টাকা দিতে পারছি না। হুম, আপনি তো সবসময় এমনি এমনি খালি হাতে ফিরে যাবেন না, আপনাকে কিছু না কিছু তো দিতে হবে। তাই চিন্তা করছি, আপনাকে না হয় একটু গায়ে গায়ে টাকাটা শোধ করে দিলাম। ইয়া কি বলছেন? আমার কিন্তু ঘাম ছুটে যাচ্ছে। শোনেন, হুম, বাহিরে দাঁড়িয়ে বেশি সময় কথা বলাটা আমার মনে হয় না উচিত। হুম, কারণ যে কোনো সময় মানুষ চলে আসবে। আচ্ছা, আমি তো দেখতে অনেক সুন্দর, তাই না? তা তো বটে। সুন্দর হলে তো আমাকে দেখেই টাকাটা পরিশোধ হয়ে যেত, কিন্তু টাকা তো পরিশোধ হচ্ছে না। আপনি প্রতি মাসে এসে শুধু কিস্তির টাকার জন্য আমার সাথে চিৎকার চেঁচামেচি করেন। আচ্ছা, আমি এত টাকা কোথায় পাবো? কিস্তি কি আমি নিয়েছিলাম? নিয়েছে তো আমার স্বামী। হয়তো আমি সাক্ষী হিসাবে ছিলাম। এটার জন্য কি সবসময় আমার উপরে প্রেশার দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, তা তো বটেই। কারণ আপনি তো জানেন যে আসামি থেকে সাক্ষীর মূল্যটা বেশি। সেটা ঠিক আছে। এখন যদি আপনি চান, আমি আপনাকে টাকাটা পরিশোধ করে দিব। আমি আমি তো চাচ্ছি যে আমাকে টাকাটা পরিশোধ করে দিন। বাহিরে দাঁড়িয়ে কি করে পরিশোধ করব? পরিশোধ করতে হলে তো
ঢুকতে হবে, মানে ভেতরে। হ্যাঁ, হ্যাঁ, আমি রেডি, আমি রেডি। পারবেন তো? কেন পারবো না? 20 লক্ষ টাকা যদি ঋণ দিতে পারি, আহ, শোধ করার কৌশলটাও বুঝে নিতে পারবো। ঠিক আছে, সেফটি কি আনছেন? ওটা ভিতরে চলো। আমি যে আপনার টাকাটা এইভাবে শোধ করব, হুম। এটা জানি ভুলেও কেউ না জানে। আরে বাবা, কে জানবে? আপনার হাজবেন্ড তো আমার ফোনই রিসিভ করেন, সে জানবেই না। আপনি পরিশোধ করে দিতে চাচ্ছেন, ওটা করে দিলেই তো হয়ে যায়। ঠিক আছে, আসুন। চল। আসেন। ওখানে কেন, এখানে বসেন। ওহ, আহ, এখন তো আমাদের মধ্যে সবকিছুই হবে। দূরে দূরে বসে থেকে কি লাভ আছে? যত কাছে সম্ভব তত কাছে এসে বসেন। কাছেই তো যেতে চাই। ঠিক আছে। বলছি, 1,000 টাকা না তো, 20 লক্ষ টাকা কিভাবে শোধ করবেন? এটা নিয়ে আপনারা তো চিন্তা না করলেও হবে। আপনি আমার উপরে ছেড়ে দেন। এখানে তো সবকিছু করা যাবে না। সবকিছু করার জন্য বেডরুম পর্যন্ত যেতে হবে। বেডরুমে গিয়ে দেখেন, আপনার সব টাকা আমি পরিশোধ করে দিব। এমন ভাবে পরিশোধ করব, নেক্সট টাইম আপনি ইচ্ছাকৃতভাবে কিস্তির টাকা আমাদের দিতে যাবেন। বিনিময়ে কোনো টাকা নেবেন না, শুধু আমাকে নেবেন। আপনাকে দেখে তাই মনে হচ্ছে যে 20 লক্ষ টাকা কম হয়ে গেছে। আরো বেশি লোন দেওয়া উচিত ছিল আমার। ঠিক আছে, এখন টাইম নষ্ট না করে চলেন বেডরুমে যাই, নাহলে আবার যখন তখন আমার স্বামী চলে আসবে। ও হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, চল। আপনার টাকা কি শোধ হয়েছে এখন? বলছি, যেভাবে টাকা শোধ করার কৌশলটা আপনি বোঝালেন, সেভাবে কি এত সহজে শোধ হয়? নেক্সট টাইম কি টাকা আরো বেশি পাবো কিস্তি? অবশ্যই পাবেন, কিন্তু তার জন্য এইটা বেশি বেশি চাই। আমি তো সবকিছুই জানি। নেক্সট টাইম থেকে যখন কিস্তির জন্য যাব, টাকা দেবেন ঠিকই। আমার স্বামীর কাছ থেকেও প্রতি মাসে টাকা নিব ঠিকই, কিন্তু আপনাকে দেব না। আপনাকে দেব আদর, সোহাগ আর ভালোবাসা। কিন্তু এই কথা কিন্তু কেউই জানবে না। যদি জেনে যায় তাহলে তো বুঝিনি। আরে বাবা, পৃথিবীর কেউ জানবে না। আমার মনে হচ্ছে আপনাকে ভালো করে দেখার জন্য আমার চোখের চশমাটা আরো বেশি পাওয়ারিং নিতে হবে। এখন পর্যন্ত কতজনকে দেখেছেন এভাবে? না, 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 মোটেও না, মোটেও না, কাউকে না, কাউকে না, আপনার মতো কাউকে পাইনি। আচ্ছা, সিরিয়াসলি? দেখেন, এই পাখিকে রেখে আবার অন্য পাখির দিকে চাইয়েন না। অতি লোভে তাঁতি নষ্ট। না, 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 এখন শুধু আমার চাকরি আর আপনি, চাকরি আর আপনি। ঠিক আছে, আপনি তাহলে এখন আসেন, আবার যখন তখন চলে আসবে। ও হ্যাঁ, শিওর, 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 শিওর। বলছি, আমার জুতা কোথায় গেল? আমি আসছি। আবার সামনের মাসে আসবেন। সামনের মাসে সুন্দর করে সেফটিটা নিয়ে আসবেন। এইবার সেফটিটা কিন্তু পারফেক্ট ছিল না।